3 ঘন্টা 32 মিনিটের মুভি ধুরান্ধারের টিজার ট্রেলার অনেক হাইপ তৈরি করলেও মুভির এই 3.5 ঘন্টা রান টাইম নিয়ে অনেকেই ছিল দুশ্চিন্তায়। তীরে এসে নৌকা ডুবে না যায়, মুভি অযথা ট্রেনে লম্বা যেন না করা হয়, এইসব বিষয় নিয়ে। এখন আসলেই এত লম্বার সময় এই মুভি অডিয়েন্সের মনোযোগ ধরে রাখতে সক্ষম নাকি উল্টো বিরক্তকর পর্যায়ে গেছে, রিভিউটা জানলেই বুঝবেন। ধুরান্ধারের গল্প নিয়ে বেশি পেঁচাবো না, কারণ সবাই মোটামুটি জানে এইটা রিয়েল লাইফ কাহিনীর উপর বেস করে বানানো, যেখানে রণবীর একজন ইন্ডিয়ান মিলিটারি অফিসার ছদ্মবেশে পাকিস্তানে ঢুকে মিশনের জন্য। সো যেটা বলছিলাম শুরুতে, ওই বিশাল রান টাইম প্লাস সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরের অ্যাক্টিং নিয়ে অন স্টেজে ফান করার জন্য এই মুভি রিলিজের আগে অনেক ব্যাকল্যাশ খেয়েছিল। বাট রিলিজের পর সবাই রেটিং দিচ্ছে 4.5 অ্যান্ড অনেকের মতে এটা 2025-এর বিগেস্ট ব্লকবাস্টার হবে। এবং সারপ্রাইজিং বিষয় তো এইটা যে এই মুভির ইন্টারভাল মানে ফার্স্ট হাফের ডিউরেশন ছিল 2 ঘন্টা, কিন্তু মুভিতে সবকিছু এত এঙ্গেজিং ওয়েতে রাখা হয়েছে যে এত লম্বা টাইম ফার্স্ট ইন্টারভালে পার করার পরও সেটা কিন্তু খুব একটা কেউ টের পায়নি। অ্যান্ড ডিরেক্টর আদিত্য ধার এখানে একটা চালাকি করেছেন। তিনি এই সিনেমায় শুধু রণবীর সিং কে ফোকাস না করে প্রত্যেকটা লিড অ্যাক্টরকে সমান সমান স্ক্রিন টাইম দিয়েছেন এবং প্রত্যেকের ক্যারেক্টারটাকে আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ ইন্ট্রোডিউস করেছেন, যার কারণে ডিউরেশন লম্বা হলেও সেটা আসলে গায়ে লাগে না। যদিও সেকেন্ড হাফে ক্লাইম্যাক্সটা একটু বেশি টানা হয়েছে বলে অনেকের মতামত। অ্যান্ড কমতি বলতে রণবীর সিং এর সঙ্গে সারা অর্জুনের কেমিস্ট্রিটা জমেনি, বয়সের যেই ব্যবধান সেটা নজরে আসার মতোই ছিল। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এই সিনেমা ফুললি ম্যাস লেভেলে ছিল, অ্যাকশনে ভরপুর। ইভেন অনেকে তো এটাও বলছে এখানে যেই লেভেলের ব্রুটালিটি রয়েছে এটা অ্যানিমেল মার্কো এই সিনেমার বাপ। ওভারঅল ধুরান্ধারের কানেক্টিং বিজিএম, সিনেমাটোগ্রাফি, সবকিছুর প্রেজেন্টেশন এগুলো মিলিয়ে এই সিনেমা 2025 সালের একটা বড় ধামাকা দিয়ে যাবে বলেই সবাই আশাবাদী। এখানে আরেকটা বিষয় রয়েছে কিন্তু, ধুরান্ধার মুভির সেকেন্ড পার্টও আসবে, যেটার হিন্টস মুভির শেষেই দেওয়া হয়। যেই সেকেন্ড পার্ট রিলিজ পাবে 4 মাস পরে মার্চ 19, 2026, অর্থাৎ 2026-এর রোজার ঈদে। এবং এখানে একটা দুশ্চিন্তার বিষয় হলো ওই সময় ইয়াশের টক্সিক মুভি আগে থেকেই ডেট নিয়ে রেখেছে। ইয়াশের সিনেমা ভাই, কে না দেখতে যাবে? সো তখন ধুরান্ধার 2 চাপে পড়বে কিনা দেখা যাক। বাট আপাতত ধুরান্ধার নিয়ে থাকি। এই মুভি আপনি যদি দেখে থাকেন আপনার কাছে কেমন লেগেছে মাস্ট জানাবেন।